বিয়ের সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি সময় নিচ্ছেন নাকি অযথা সময় নষ্ট করছেন? তো বিয়ের সিদ্ধান্তে একটু অপেক্ষা নাকি অযথা ডিলে, এই যে পার্থক্য, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো বিয়ের আগে সময় নেওয়াটা বুদ্ধিমানের কাজ, কিন্তু সময় নষ্ট করা নয়। কারণ সময় নেওয়ার উদ্দেশ্য হলো মানুষকে জানা, প্রয়োজন যাচাই বাছাই করা, সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়া। আর সময় নষ্ট করা হলো বাস্তব কোনো অগ্রগতি ছাড়াই শুধু সিদ্ধান্ত পিছিয়ে যাওয়া। ম্যারেজ ক্যাভিটির বিবাহ বিষয়ক জটিল প্রশ্ন সহজ উত্তর সিরিজের ৯১তম পর্বে আজকে কথা বলবো যে সময় নষ্ট করা বর্ণ বা সময় নেওয়া, এই দুইটার মধ্যে পার্থক্যটা কী। তো সময় নেওয়ার আসলে একটা উদ্দেশ্য থাকে। সিদ্ধান্তর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সময় নেওয়া স্বাভাবিক। সেক্ষেত্রে যদি সময় নেওয়াটার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, আলোচনা, যাচাই বাছাই এইগুলোর ক্ষেত্রে যায়, তাহলে এতে সিদ্ধান্ত আরও পরিণত এবং আত্মবিশ্বাসী হয়। তো সময় নষ্ট করলে আসলে কোনো পরিবর্তন হয় না। মাসের পর মাস কেটে গেলেও যদি একই জায়গায় আপনি থাকেন এবং কোনো সিদ্ধান্ত বা অগ্রগতি না হয়, তাহলে কিন্তু সেটা সময় নেওয়া নয়, বরং এটা সময় নষ্ট করা। এতে ভালো সুযোগও হারিয়ে যেতে পারে। আর প্রয়োজনীয় বিষয়গুলো সময় মতো পরিষ্কার করুন। বিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যত পরিষ্কার হবে, সিদ্ধান্ত নেওয়া তত বেশি সহজ হবে। যেমন পরিবার, ভবিষ্যৎ পরিকল্পনা, দায়িত্ব, প্রত্যাশা শুরুতে আলোচনা করা ভালো। আর ভয় বা দ্বিধাকে সময় নেওয়ার অজুহাত বানাবেন না। যদি ভয় বা কোনো অতিরিক্ত চিন্তার কারণে সিদ্ধান্ত নিতে পিছিয়ে যায়, তাহলে আগে সেই ভয় বা কারণ দূর করার চেষ্টা করুন। প্রয়োজন হলে পরিবার বা বিশ্বস্ত ম্যারেজ মিডিয়ার পরামর্শ নিন। আর সময়ের মূল্য বুঝে সিদ্ধান্ত নিন। সময় যেমন মূল্যবান, তেমন বিয়ের সিদ্ধান্তও। তাই তাড়াহুড়া করবেন না, অযথা দেরি করবেন না। সেক্ষেত্রে চিন্তাভাবনা করে, চেষ্টা, দোয়া, এইগুলা সব কিছু সমন্বয়ে তারপর আগাবেন। আর সময় নেওয়া আপনাকে সঠিক সিদ্ধান্তের কাছে নিয়ে যায়, আর সময় নষ্ট করা আপনাকে শুধু সিদ্ধান্ত থেকে দূরে ঠেলে দেয়। তো বিয়ের আগে সময় নিন মানুষ বুঝতে, কিন্তু এতটা বেশি সময় নষ্ট করবেন না যে সঠিক সুযোগটা আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে যায়।